ও লুকাই লুকাই কান্দে। বগ্গু মিমিকে একটু খাইয়ে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফস্টাইল। তো দীপিকা লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, বাবানের মানত আছে, সেই পুজোটা আজকে করা হবে। লোকনাথ বাবার মানত রয়েছে। তো বাবান যখন হয়েছিল বাবাই অনেক অসুস্থ ছিল, তো সেই কারণে বাবাই মানে 1.5 বছর বয়স যখন, তখন হসপিটালে ভর্তি ছিল টানা 2 মাস। 1.5 বছর না 1.5 মাস, 1.5 বছর বয়স। যখন 3 দিন বয়স তখন একটা অপারেশন হয়েছিল, তারপরে আবার যখন 1.5 বছর বয়স তখন মানে 2 মাসের মধ্যে ওর কি বলবো, যাই হোক ওসব কথা বাদ দাও। এখন বাবাই সুস্থ আছে, সবাইকার ভালোবাসা, সবাইকার ঠাকুরের কাছে কামনা, সবাইকার আশীর্বাদ নিয়ে এখন মোটামুটি সুস্থ আছে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো বা প্রে করো ও যেন ভবিষ্যৎ জীবনেও যেন ভালো থাকে, মানে একটু ডাইজেস্টের সমস্যা আছে সেটাও যেন কেটে যায়, সুস্থভাবে বড় হতে পারে। তো তার জন্যই আমরা মানতটা করে দিচ্ছি। ওকে নানুদা, আমার মাও মানত করেছিল লোকনাথ বাবার পুজো, সেটা আমিও জানতাম না। আমিও মানত করেছিলাম লোকনাথ বাবার পুজো, তখন যে যা বলেছে হসপিটালে বসে আমরা মানে আমি সেইটাই করেছি। যে যা বলেছে, যিশু দাদার কাছে মানে মানত আছে, আরো অনেক মানত আছে। আস্তে আস্তে করে এখন বড় হচ্ছে তো সবাই বলছে আস্তে আস্তে করে মানতগুলো দিয়ে দেওয়ার জন্য। তো মা হচ্ছে গিয়ে এই মানতটা দেবে, তো আমিও মানে ওইখানে তো একা পড়ে যাই, আর ওই কারণে আমি ভাবলাম যে এখানেই দিয়ে দিই, তো সেই কারণে আমিও দিয়ে দেবো। তো আমার মানতটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, নাহলে মানে বড় আরো বড় হবে, তো বড় হতে হতে মানবটা দিয়ে দেওয়া হবে। না 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 ওইটা না, বলো খিচুড়ি বানাই ফেলালে এই নেই স্যার, আমি যাই। ওইটাই তো গরম লাগতেছে দিদি। স্যার তোরা যাইতে দে। কেমন বললি তুই? কেমন একটা খিচুড়ি বানাইতেছে বসে বসে করে চলে যাইতেছে। না, আমাদের বাড়ি আজকে খিচুড়ি হওয়ার কথা ছিল। ওয়েদার আমি বলি এই ওয়েদার কালকে ওয়েদারটা খারাপ ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ছিল, তাই প্ল্যান করা হলো চল খিচুড়ি হোক। এবার রাত্রেবেলা খিচুড়ি প্ল্যান যে হয়ে গেছে তখন থেকে খুব গরম পড়েছে, মানে আজকে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তখন মানে ডাল ভাত করা হবে, এখন গিয়ে দেখে আবার বৃষ্টির সম্ভাবনা। আমি তাহলে বলুন আমি আবার খিচুড়ি করবো না, এখন আবার রোদ উঠেছে, তো মন থেকে স্যাটিসফাইড। ভাত হবে মনে হচ্ছে এই গরমের সময় ডাল ভাত খেয়ে মানুষ 2 ঘন্টা পরে তুমি দেখো বৃষ্টি হবে হবে হবে। ওয়েদারে অবস্থা খুব খারাপ। না, হবে না, বৃষ্টি হবে না। আমাদের পুজো যতক্ষণ না হবে ততক্ষণ হ্যাঁ হ্যাঁ, ভগবান সেই আশীর্বাদ করবে, কারণ আমাদের তো গাইস আবার পরে দেখা হচ্ছে। কি বলবে কি বলবে কি হয়েছে কি বলবে? হ্যাঁ এই চুপ কর না, চুপ কর না, কি হয়েছে কি বলবে ভাই? আমি প্রেম করি, হ্যাঁ তো আমাকে ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে। এটা কে জানতে চাইছিল, কে জানতে চাইছিল? না বলবো না, একদম ডাউন। হ্যাঁ, ব্যাপার কি হয়েছে বলো তো? আমাদের জয়দীপ যে মানে মেয়ে গেছে খালি ফেসে যায়। জয়দীপ কেমন বলো তো? এই ভলিউম কমা, গানের ভলিউম কমা জলদি, একটা ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে ইনা লোকনাথের গান গাবে। বল, উপরে মিটিং হচ্ছে, যাচ্ছে 2 মিনিট পরে। বল বল কেসটা। আমাদের জয়দীপ কেমন বলো তো? ও কিন্তু এরকম না যে মেয়েবাজি করে বা কিছু, এরকম না। ও কবলে মেয়ে জোটে না, কিন্তু যেটা জোটে একদম, যেটা জোটে সেটা ও বারে বারে বলে তুমি প্লিজ বন্ধু হিসেবে কথা বলো, বন্ধু হিসেবে কথা বলো। কিন্তু মেয়েগুলোর সাথে এমন ভাবে জড়া যায়, কাঁঠালের আটা। ওর লাগে না, ওর লাগে না, বাড়ির সবার সাথে। না না না, বাড়ির সবার সাথে কিভাবে লাস্টে বাড়ি এসে মানে ওই মেয়ে কি করে জয়দীপ আর পান্তা দেবে, ঠাকুমা, দিদা, দাদু। এই মেয়ে তো ঠিকঠাক না, এটা বলছি শুনছে না। লাস্টে ওই মেয়ে করে কি বাড়িতে সবাই এটা নালিশ করে, আমার বুদ্ধি থেকে ভাই কি জানি তোর বাবা কি আছে? তোর বাবারে যদি ফোন করে দাও সবাই তো পাচ্ছে। আমি একটা কালো মুরগি মানসিক করব না। আচ্ছা ক্যামেরাটা মিটিং হচ্ছে, মালিদা বলছে একটা কাজ কর, তুই দীঘায় না গিয়ে গয়ায় যা, তাহলে তো সব পাপ মুক্ত হবে। এইটাই কারণ। আর নানুদার খবর কি? আমি প্রেম ভালোবাসা আমার জন্য না, আমার জন্য না প্রেম ভালোবাসা, ওই যে আমার দ্বারা হবে না। আলী ভালো যে আমি বিয়ে করে নিতে রেজিস্ট্রি করে নিয়েছি, বাবা আরো বড় জ্বালায় আছে। ও লুকাই লুকাই কান্দে। दिल्ली का लड्डू गाइस, जो खाएगा वो भी पछताएगा, नहीं खाएगा तो वो भी पछताएगा। তো যাই হোক, আমার ভাইগণরা সবাই উপোস আছে, তাই একটুখানি জাস্ট টিফিন করলো এইসব জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ টিফিন এটা। হ্যাঁ আজকে বাড়িতে কি
আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো। এর জন্য কি গান চলছে? কেন? দেখ তাড়াতাড়ি লোকনাথ বাবার গান চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকনাথ বাবার গান চালা। যাই এবার নিচে যাই। যে আপনি ম্যাডাম কখন শাড়ি পরবেন? ব্লাউজটা মামি খাপিয়ে দিচ্ছে 1 মিনিট। তাড়াতাড়ি 2 মিনিট ম্যাগির মতো চলে যাচ্ছি। রান্নার এখানে কেউ নেই তাই একটু নেড়ে দিলাম। এবার তুমি গানটা ভালো চালিয়েছো। আমি ভালো মেয়ে তো, ভালো বউ তো। ঠাকুরের গান চালিয়েছে এতক্ষণ নানু দাদা চালাচ্ছিল। পয়সা হে তো বাড়ি 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 বাতে। এই দেখো আমাদের হচ্ছে গিয়ে রাধুনিকে বলা হয়েছিল একজন, তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল, তাকে হচ্ছে গিয়ে কালকে বলা হয়েছে। এবার তাকে আগে থেকে বলা হয়নি কেন, সেই কারণে সে আসতে পারবে না বলেছে, ঠিক আছে। তো তারপরে এবারে ওই ডাল ভাত হবে না খিচুড়ি হবে এটা নিয়েও একটা কনফিউজ ছিলাম সবাই। তারপরে সকালবেলায় মামিদের দেখি কি কারো খোঁজ পাত্তা নেই। এবার আমার আর মায়ের তো চিন্তা হয়ে গেছে যে 100-150 জন মানুষের মানে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছে। এবার মা তো সেই রেগে মেগে যাচ্ছে, হ্যাঁ কি করব, আমার মাথায় যত দায়িত্ব, কেন কেউ আসছে না, রেগে যাচ্ছে। তারপরে আমি কি করব, আমি দিশা পিশা না পেয়ে ঘুম থেকে উঠেই সোজা বাথরুমে গেছি, গিয়ে স্নান করেই ঠাকুর ঘরে গিয়ে এসে এখানে পুজো দিয়ে ভেবেছি আগে ডালটা বসিয়ে দেবো। তারপরে ওই দিদি কাকি আসলো। কি রান্না হচ্ছে এখানে? সয়াবিন। সোয়াবিন হচ্ছে, ডাল, মুগের ডাল, সোয়াবিন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই যে এই দিদি রান্না করছে, আর এটা কাকি, আর এদিকে চাটনি হচ্ছে না, তাই না মামি? আমের চাটনি। A few minutes later. তো এদিকে আমাদের পুজোর এখানে সব কিছু গোছগাছ কমপ্লিট। আর ব্রাহ্মণ কাকু আসতে অনেকটাই লেট করেছিল, যেহেতু ব্রাহ্মণ কাকুর অন্য এক বাড়িতে বাৎসরিক পুজো ধরা ছিল, তো সেটা তো তাকে করতেই হবে, প্রতি বছর সেখানে করে, তো তাই বলেছিল যে ওখানে পুজোটা করে তারপরে আমাদের বাড়িতে আসবে। আর আমাদের বাড়িতে তো 2টো পুজো হবে, মানে একটা একটা করে কমপ্লিট করে তারপরে পুজো সম্পন্ন হয়েছে। তো প্রথমে আমাদের পুজোটা শুরু করেছিল কাকু। এই যে আমি আর বাবাই বসে পড়েছি, তো আমাদের পুজোটা হচ্ছে। আর পিছনে রিয়া, জ্যোতি, মাম্পি, মা সবাই উপোস ছিল, পরে ওদের পুজোটা শুরু করেছিল। তো যাই হোক, খুব ভালোভাবে আমাদের লোকনাথ বাবার পুজো সম্পন্ন হয়েছে। তো লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি আমার বাবাই বুকুকে ভালো রাখুক, সবার সুস্থতা কামনা করি লোকনাথ বাবার কাছে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। আমাদের বুকগুর মতো ভদ্র ছেলে আর একটাও হয়? হ্যাঁ ভাবছি বলো তো। হ্যাঁ আমি এইটুখানি হাতে পাচ্ছি, ভিডিওটা কি করছে, মায়ের হাতে ভাত খাচ্ছে। পাপা তুমি খাচ্ছো? পাপা, ও পাপা তুমি ফিশ খাচ্ছো? কই ফিশ? ফিশ মানে বড়ি, ওই যে ফিশ দেখালো। ফিশ খাচ্ছো পাপা? বগ্গু মিমিকে একটু খাইয়ে দাও। পাপড় খাবো। গুড বল। ইয়েস। থামস আপ দেখায়, মানে গুড, ভালো হয়েছে রান্না। পুজো আমাদের শেষের পথে। জল নেওয়ারও সময় পাই নাই রে। বুগ্গু তুমি খেতে দিচ্ছ? খেতে দিচ্ছ? আমিও বসে বললাম খেতে, আর আমাকে বুগ্গু খেতে দিচ্ছে। ও গ্লাস কোথায় খুঁজে পাচ্ছে না, তো কি করবে, ওর মাকে একটা গ্লাস তো দিতে হবে। মাম্পির কাছ থেকে গ্লাস এনে আমাকে দিচ্ছে। চিন্তায় পড়েছে, মাকে কোথা থেকে গ্লাস দেবে। গ্লাস খুঁজে পাচ্ছ না বুগ্গু? ওইখানে আছে, এই দেখো, ওই যে ওইখানে গ্লাস, ওইখানে নিয়ে আসো, যাও। হ্যাঁ
হ্যাঁ দেখছো ওর মারে গ্লাস দেবে, খুঁজে পাচ্ছে না। হ্যাঁ এই তো, বাহ বাহ, গুড বয়। চলো খেয়ে নি। এইখানে রিলস বানানো হচ্ছে, রিলস ছোট বউয়ের সেই পার্ট হয় না, সেগুলো দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব। ইংলিশ শুনলে সবাই আমাদের কি করবে, রোস্ট করে দেবে। মানে এই ফিল্টারটাই ভালো লাগে বল। হ্যাঁ এটা সবাই সবার জায়গায় দাঁড়িয়েছো? যদিকে দেখা যাচ্ছে না হ্যাঁ 1 2 বেশি গিজিমিজি হয়ে গেল না? হ্যাঁ ওরকমটাই ভালো ছিল, ফাঁকা ফাঁকা। না তুমি এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, আমি দাঁড়াও। আচ্ছা না এই দিক দিয়ে সামনে দিয়ে যাবে, আমি এরকম করে হাত দিয়ে ধরবো, দাঁড়াও। সুটকেসটা দেখা কয়েক সেকেন্ডের মধ্যে একটা রিলস দেখো, ঠিক আছে? কিন্তু তার পিছনে কতটা খাটনি করতে হয় দেখো, ঠিক আছে? সেগুলো সুটকেস খুলে যাও। তুমি বলো তোমার বাড়ির দশটা থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ছিনি, কাজটা তোমাকেই করে যেতে হবে। কি বলো ছেড়ে দে ছোট, তুমি চুপ করে বলি। ঝন্টুর বউকে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে। থাকো তো এইসব থাকো। এইগুলো কি সেই দামি দামি কাপড়গুলো? হ্যাঁ এইটা হচ্ছে সেই দামি কাপড়, এই যে এইটা। এই তোল তোল, ওই মিউজিকটা একটু বন্ধ করো তো। চল চল বন্ধ করে দে। চলে যাও। তারাই না ভিডিও করতে দে। যাবার আগে ছুরি ছুরি শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে লাগিয়ে যাও। সেগুলো সুটকেসে ফেলে যাও। কাট। এ কি জ্যোতিকে দেখা যাচ্ছিল? এটা হচ্ছে স্ট্রাগল, ঠিক আছে? মি তুমিও করবে নাকি? হ্যাঁ ছোট বউয়ের ছেলে, দাঁড়িয়ে থাকো। চেটে চেটে খাবো। এই এটাকে কিন্তু দেয়া যায় না। চেটে চেটে খাবো করবে। আচ্ছা তুমি এগুলো চালিয়ে দিয়েছো, মামু বকা দেবে তো। এই বাবা কি হবে? এক সাইডে অন্ধকার পড়ে আছে বলো। এই জাতি বন্ধ করে দে। কি হবে? বন্ধ করে কি হবে বুগ্গু? দেখো তো সব ভালো করছে। হ্যাঁ হ্যাঁ সবাইকে ভালো লাগছে। আমি কিছু বলে কুটনি দেয় মজা লাগছে। হ্যাঁ রে আমি কুটনিতে 12 বছর ছাড়িয়ে দিয়েছি। বেশি দেরি করব না। তুমি ফেলে দাও দাঁড়াও। যাবার আগে ছুরি ছুরি শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড় বাড়ি বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো কাট 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 কাট। দেখেছো গাইস, একটা কয়েক সেকেন্ডের, মাত্র কয়েক সেকেন্ডের একটা রিলস দেখে কমেন্ট সবাই মিলে হাবড়ে জাবড়ে করতে পারো ঠিকই, ঠিক আছে? কিন্তু খাটনি আছে, খাটনি আছে বস। দেখলাম না খরচা আছে, এখনো টাইম লাগে। অ্যাক্টিং ভুল হচ্ছে, অ্যাক্টিং ভুল হচ্ছে। আমাদের গাইসরা ভালোই কমেন্ট করে, আমাদের সবাই এটা ভালোবাসে, আমরাও সবাইকে ভালোবাসি। বুকু তুমি চেটে চেটে খাবো করবে? হ্যাঁ দাঁড়াও ছুরি ফেলবে, দিন হবে তারপরে না ভালো। যাবার আগে ছুরি ছুরি শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ি বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো বলো ছেড়ে দে ছোট, তুমি চুপ কর বটে। রন্টু বাবাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে কেউ টাকা নিয়ে রে বাবা। চল না পারলেই তুমি আমার দিকে কেমন ভাবে তাকাই রয়েছো। এই জায়গায় যদি তোমার শরীর অসুস্থ হয় না, এই না সেই চলে গেলে এই যে ভালো লাগে। তাহলে বাবা আসি। ছোট মাইয়া সবার প্রীতি দুই বেআইন কিন্তু ঝগড়া লাগছে। ভালো লাগতে আছে না। আসলে আপনারা থাকতেন, একদিন একটু থাকতেন, তারপরে চলে যাইতেন। এইটা মোটেও ভালো হচ্ছে না মাইমা। না না তবু আজকে রাতটা থেকে যান। উঠে বসেছে।